এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনীস লাইফস্টাইল। আজকে অনেকদিন পর ইচ্ছা করলো একটু ইকো পার্কে ঘুরতে আসবো, তো চলে এলাম। তাই প্রথমে বারাসাত থেকে ট্রেন ধরে গেলাম মধ্যমগ্রামে, এরপরেই চৌমাথার দিকে গেলাম হাঁটতে হাঁটতে, ওখান থেকেই বাস ধরবো ইকো পার্কে যাওয়ার। চৌমাথার থেকে বাস পেয়ে গেলাম, বাসটাও ছিল বেশ ফাঁকা ফাঁকা, আর ভিড় বাসে যাবো না বলেই এই এসি বাসগুলোতে উঠে পড়লাম। ইকো পার্কে খাবো বলে আমি তো অনেক কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, তো হঠাৎ খিদে পাচ্ছিল বাসে বসে, তাই একটা চকলেট বের করে খেয়ে নিলাম। বাসে ভিউ এনজয় করতে করতে যেতে ভালোই লাগছিল। ফাইনালি আমি ইকো পার্কে চলে এসেছি। এখনো গেট খোলেনি, তবে ঢুকবো। চলো, এখন এখানে খুবই নয়েজ হচ্ছে, তো আওয়াজ অত শুনতে পাবে না, আর প্রচণ্ড রৌদ্রু, তাকিয়ে কথাও বলতে পারছি না। এখন তো গেট খোলেনি, কি করব? চলো বসে বসে একটু চা খাই। একটা চায়ের দোকান দেখলাম সামনে। তো এখানে একটু নয়েজ কম আছে, তো চলো এবার উপরে উঠবো, ওই পারে যাবো, তারপরে ইকো পার্কে ঢুকবো আস্তে আস্তে। ওর আগে চা খাবো, চা খেয়ে তারপরে ঢুকবো। সাবওয়ে দিয়ে উপরে উঠে এসে দেখলাম পাশেই চায়ের দোকান, তো এখান থেকেই চা খাওয়াটা সেরে নিলাম। এখানে কত কিছু স্টাফস বিক্রি হচ্ছে, এগুলো দেখে খুবই দারুণ লাগছিল, সবকিছু এত কালারফুল। এখান থেকে টিকিট কাটবো, তো টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভিতরে ঢুকবো। এই দেখো করোনা ভাইরাস। চলো এখন সব দিকটা ঘুরে দেখি। সেভেন ওয়ান্ডার্সে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পেলাম দ্য পিরামিড অফ গিজা। এই পিরামিডগুলোর ভিতরেও দেখলাম ঢোকা যায়, তো আমিও ঢুকে পড়লাম, বাট ভেতরে যা অন্ধকার, ও বাবা, কিচ্ছু দেখাই যাচ্ছিল না। এই দেখো এখানে একটা মমি শুয়ে আছে, আর দেওয়ালের চারিপাশে কত দারুণ দারুণ পেইন্টিংস আঁকা রয়েছে। সব মনে হয় প্লাইয়ের। ও বাবা, যা খন্দকার থেকে বেরিয়ে আলোতে আসলাম। পিরামিড দেখা কমপ্লিট হলেই দেখলাম তাজমহল। আমাদের সকলেরই খুব চেনা এই তাজমহল, এর ব্যাপারে আর কি বলবো, এ তো আমাদের ভারতীয়দের নিজস্ব ব্যাপার, মানে নিজস্ব ভাস্কর্য আর কি। আমি এর আগেও একবার তাজমহল গিয়েছি, মানে আসল তাজমহলে, তখন বেশ আমি অনেকটাই ছোট, তো আমার না এইভাবে ছবি তোলা কখনো হয়নি, তাই এবারই এইভাবে ছবি তোলাটা স্বপ্নটা পূরণ করে নিলাম। আরে আরে এদিকে দেখো, এই যে রোমের কলোসিয়াম। এখানে আগে সিংহে আর মানুষের লড়াই করানো হতো।
পরের দিকে তা অবশ্য সব বন্ধ করে দেওয়া হয়। এবার যাচ্ছি চীনের প্রাচীরের দিকে। ওই যে চীনের প্রাচীর থেকে দেখা যাচ্ছে রোমের কলোসিয়াম। দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখার পর আমরা সরাসরি চলে গেলাম জর্ডানের পেট্রা দেখার জন্য। পেট্রার থেকে বেরিয়েই দেখা যাচ্ছে ক্রিস দ্য রেডিমার অ্যান্ড মোয়াই স্ট্যাচুস। এখানে সবাই পিকনিক করছে, দেখতে ভালোই লাগছে। ব্যাডমিন্টন হলে ভালো করতাম, খেলতে খেলতে পারতাম, বাট অত তো বুঝতে পারিনি, আনেনি কিছু। এবার একটু বসে কিছু তো খাই, খিদে খিদে পাচ্ছে। একটা ক্লিন জায়গা দেখে এবারে বসে পড়লাম। এবার এখানে একটু কিছু বসে খেয়ে নিই। এই হচ্ছে, এখন আমরা এগুলো খাবো। অনেকে দার্জিলিংয়ের ঘুমে না গিয়ে থাকলেও ইকো পার্কে এসে তার অবশ্যই অনুভব করে যেতে পারবে। ওই যে দূরে আমরা জল দেখতে পাচ্ছি, চলো এবার সেখানেই যাই হেঁটে। পাও কেমন লাগছে, ওই যে জল। এই লেকটা আমার প্রচণ্ড ভালো লাগে, আর এই লেকটাকে দেখে এত ভাবতে অবাক লাগে যে এটা আসলেই কৃত্রিম। খুবই বিউটিফুল একটা লেক, আর এই লেকের মধ্যে নিচে তাকালেই দেখা যায় প্রচণ্ড রকমের মাছ ঘোরাফেরা করছে। এদিকটাতে আসো, কি দারুণ লাগছে ভিউটা জলের মধ্যে। এখানে এই সাইকেলগুলো দেখে আমারও বেশ চালাতে মন করছিল, বাট এবার চালানো হলো না, নেক্সট টাইম। এবারে আমি এই দিদিভাইয়ের সাথে বসে তার ল্যাপটপে কিছু খোরাপাতি কাজকর্ম করতে শুরু করছি। না, এবারে জাপানিজ টেম্পলে তো এসে পড়লাম, বাট এসে দেখলাম একটা বিয়ে বাড়ি চলছে। আমরা জাপানিজ টেম্পলের মেন মন্দিরগুলোতে তো ঢুকতেই পারলাম না। কোনো ব্যাপার না, আশেপাশের সমস্ত কিছু পরিবেশের মজা নিয়েই বেরিয়ে গেলাম সেখান থেকে। এখানের এই সিনটা দেখে কেন যেন আমার বারবার একটি কোরিয়ান হরর ফিল্ম এক্সুমার কথা মনে পড়ছিল। এখানে এসে ভালোই একটা বেশ কোরিয়ান জাপানিজ টাইপের একটা ফিল পাচ্ছিলাম, বাট এই বিয়ে বাড়িটায় না কেমন যেন সব কিছু একটু পণ্ড করে দিচ্ছিল। মানে
আপনারাই ভাবুন, একটু কোরিয়া বা জাপানে গিয়ে আপনারা হঠাৎ করে যদি দেখতে পান এরকম বাঙালি বিয়েবাড়ি হচ্ছে, মানে ওই ফিলটা একটা আসছে না। বাকি সব কিছু একদম অন টপ ছিল সত্যি বলতে। আমি তখনও জানতাম না যে মন্দিরের ভিতর হয়তো বিয়েটা হচ্ছে, তো ভেতরে ঢোকা বারণ, তো আমি চলে যাচ্ছিলাম টেম্পলে প্রবেশ করব বলে। বাট গার্ডগুলো বললো যে ওখানে নাকি আজকে ঢোকা বারণ। তো কী আর করব, আমারই কপাল খারাপ, একদিন যাও বা গেলাম, না দেখেই ফেরত আসতে হলো। ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে আইফেল টাওয়ার দেখতে চলে গেলাম। এটাই আমরা আজকে রেখেছিলাম লাস্ট স্পট। পিছনে আইফেল টাওয়ার দেখতেই পাচ্ছ। তো এটাই মানে আজকে অনেকটা হেঁটেছি, অনেকটা ঘুরলাম, হয়ে গেল আইফেল টাওয়ারটা দেখা। এবার ভাবছি বাড়ির দিকে রওনা হব, তার আগে বসে আরেকটু টিফিন করে নেব। আজকে সারাদিন বেশ মজাই হলো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।